তো ফাইনালি গাইস আমরা দীঘা সমুদ্রে স্নান করার পর চলে এলাম দ্য রয়্যাল সি হোটেলে লাঞ্চ করার জন্য। তো গাইস মোটামুটি আমরা দুপুরে লাঞ্চটা সারার পর আমরা চলে যাচ্ছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি শঙ্করপুরের প্রায় কাছাকাছি। তো আজকে আমরা এসেছিলাম দীঘা হয়ে মন্দারমণি এসে দেখলাম কেমন একটা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক মন পড়ছে না এখানে এসে। এই সাইডটায় সমুদ্র রয়েছে, এই সাইডটায় দোকান রয়েছে, মাছ ভাজা চলছে। এই আমাদের চারজন। তো একবার এসেছিলাম অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম। তো গাইস আমরা মন্দারমণি এসে একটা জায়গায় দেখলাম যে বাঁশের তৈরি রেস্টুরেন্ট হয়েছে। তো ওটা তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো পুরা নিচটা ফাঁকা রয়েছে, বাঁশ, শালকাঠ আরও কী কাঠ দিয়ে এই রেস্টুরেন্টটা হয়েছে, দাদা বৌদি রেস্টুরেন্ট। তো গাইস আমরা যাচ্ছি ওখানে টিফিন করব, কারণ আমরা সেই দুপুরবেলা যে ভাত খেয়ে আসছিলাম, ভাত খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি। তো এইখানে আমরা যাচ্ছি। তো গাইস আমরা উপরে যাচ্ছি, কি খাবার পাওয়া যায়। তো এটা একদম নতুন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, কোনোদিন আসা হয়নি এখানে। তো গাইস আমরা এসেছিলাম এখানে একটু নাস্তা করবো বলে, বাট এখানে সেরকম কিছু পাওয়া যায়নি। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ও সামনের দিকে যাব, ঠিক আছে। তবে এখানে ভিতরে যে ডেকোরেশনটা খুব সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগছে এখানে। তো গাইস আমরা আর একটু সামনের দিকে এগিয়ে এলাম, দেখলাম সারিবদ্ধভাবে মাছের সব দোকান রয়েছে। তো কি ধরনের মাছ পাওয়া যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে খাওয়ার মধ্যে এই মাছের যে ফ্রাইগুলো হয়, এই ফ্রাইগুলো খুব সুন্দর পাওয়া যায়। এখানে সব রকম মাছ আছে, অক্টোপাস আছে, কাঁকড়া আছে, চিংড়া মাছ আছে, ইলিশ আছে, কাতলা আছে, পমপ্লেট আছে, মাছের ভ্যারাইটি প্রচুর। কিন্তু জায়গাটা ঠিক একটা ভালো লাগছে না আমাদের, এর থেকে মনে হচ্ছে আমাদের টাউনশিপ অনেক ভালো। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা একদিন যাব নন্দকুমারে গিয়ে আমরা টিফিন করব, তারপর ওখান থেকে বাড়ি যাব।